2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ওই হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত হয়। সে সময় 252 জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হামাসের সদস্যরা। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় নিহত হয়েছে 38,000-এর বেশি ফিলিস্তিনি। গাজায় হামলা চালাতে ইসরায়েলকে মিত্র যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অস্ত্র সরবরাহ করে থাকে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে যুক্তরাজ্য। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানাতে ব্রিটেন যে আপত্তি দিয়েছিল তাও প্রত্যাহার করে নিতে পারে বলে খবরে বলা হয়েছে। নতুন সরকারে দায়িত্ব পেয়ে কাজ শুরু করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনই লামি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন কিভাবে মেনে চলছে সে বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হামলার কাজে ব্যবহার উপযোগী অস্ত্রের উপর ওই বিধিনিষেধ আরোপ করা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী আইন প্রণেতাদের বলেন, ইসরায়েলে ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসের আক্রমণের প্রেক্ষাপটে অস্ত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব বিষয়ে ভালোভাবে অবগত লেবার পার্টির একাধিক সূত্র বলেছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার সামনের দিনগুলোতে ইসরায়েলে অস্ত্র বিক্রিতে কিছু বিধিনিষেধ আরোপ করলেও অস্ত্র বিক্রি পুরোপুরি স্থগিত করবে না। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত যুক্তরাজ্য ইসরায়েলে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য উপকরণ বিক্রি করা নিয়ে শতাধিক রপ্তানির অনুমোদন করেছে। যুক্তরাজ্যের ব্যবসা এবং বাণিজ্য বিষয়ক দপ্তর গত জানুয়ারিতে হাইকোর্টে একটি হলফনামা দাখিল করে। তাতে দেখা যায়, অস্ত্র রপ্তানি তদারকিকারী সরকারি কর্তৃপক্ষ ইসরায়েলে অস্ত্র এবং সরঞ্জাম রপ্তানির 28টি অনুমতির স্থগিত আবেদন চিহ্নিত করেছে। এসব অস্ত্র ও উপকরণ গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তার বাহিনীতে ব্যবহার করতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। এর আগে ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান স্থগিত রাখার হুমকি দিয়েছিল ওয়াশিংটন। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার রাফায় ইসরায়েল পুরোদমে স্থল অভিযান চালালে অস্ত্রের ওই চালান আটকে দেওয়ার হুমকি দেন। যদিও পরে হুমকির বাস্তবায়ন করেননি তিনি। সম্প্রতি ইসরায়েলকে 500 পাউন্ডের বোমা পাঠাতে সম্মতি দিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। এর আগে যদিও 2000 পাউন্ডের বোমা সরবরাহ ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত আটকে দিয়েছিলেন বাইডেন প্রশাসন। বাইডেনের প্রশাসনের ব্যাখ্যা ছিল, ইসরায়েল যেসব অস্ত্র বেসামরিক মানুষ হত্যায় ব্যবহার করতে পারে সেসব অস্ত্রের ব্যবহার করতে দেওয়া উচিত নয়। ইন্টারন্যাশনাল সেন্টার অফ জাস্টিস ফর প্যালেস্তিনিয়ানসের আইনি কর্মকর্তা জ্যাকি শারাফ বলেন, যুক্তরাজ্য সরকার ইসরায়েলে অস্ত্র বিক্রি সীমিত করার এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় তোলা আপত্তি তুলে নেওয়ার যে ইঙ্গিত পাওয়া গেছে তা অবিলম্বে কার্যকর করা উচিত। ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি স্থগিত করার যে কোনো সিদ্ধান্তে F-35 ও F-16 যুদ্ধবিমান বিক্রি না করার বিষয় অন্তর্ভুক্ত করা উচিত বলেও মনে করছেন বিশ্লেষকরা, কেননা এসব যুদ্ধবিমান থেকেই এখন গাজায় বোমা ফেলা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।